আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও সবাইকে আমার চ্যানেল আসার জন্য অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে দেখছেন, আজকে আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসলাম ফিশ কাবাব প্লেটার রেসিপি, এবং এটা খুবই দারুণ মজার রেসিপি। অতি অল্প ঘরোয়া উপকরণ আপনারা এটা বানিয়ে নিতে পারেন। লেটস মেক ইট। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য আমি এখানে নিয়েছি 2টা ফিশ ফিলে। আমি এখানে 5টা ফিশ ফিলে নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের ফিশ ফিল নিয়ে দিয়ে এটা করতে পারেন। আর ফিশ ফিলটা এখানে ফ্রোজেন আসে, তো যেহেতু এটা, আর এটা ভিতরে অনেক পানি থাকে, তো পানিটাকে আমি খুব ভালো করে মুছে নেব। এটা ততক্ষণ পর্যন্ত আমি করে নেব যতক্ষণ পর্যন্ত না ড্রাই হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি দুই পাশে এপিট ওপিট করে পানিটাকে মুছে নিচ্ছি। আর যেটা বলেছি, এটাকে আমি ততক্ষণ পর্যন্ত ড্রাই করব যতক্ষণ পুরো পানি শুষে যায় ফিশ থেকে। কারণ এটা যদি পানি থাকে তাহলে আপনার রেসিপিটা ভালো হবে না। আপনি যখন করতে যাবেন পানি 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 থাকবে, খেতে ভালো লাগবে না। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, পারফেক্টলি এটা ড্রাই। আর এরপরে আমি এটাকে এখন ছোট স্লাইস করে কেটে নিলাম। আর দিয়ে দিলাম লেবু জুস, কারণ লেবু স্কুইজ করে দিয়ে দিলাম যাতে মাছের গন্ধ না থাকে। আর দিয়ে দিলাম পরিমাণের মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি আমি তন্দুরি মশলা। আমি টোটাল এখানে দিয়েছি 1 টেবিল স্পুন। এটা আমার 1 টিস্পুনের মেজারমেন্ট, তো ডাবল করে আমি দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আমি জিরে গুঁড়ো। দিয়ে দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো। জিরা গুঁড়োটা আমি একটু বেশি দিয়েছি। আর হচ্ছে এখন দিয়ে দিব এতে 1/2 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো। আর সাথে এখন দিয়ে দিব আমি 1 টেবিল স্পুনের মতো রসুন বাটা। আমি এখানে কোনো আদা বাটা ইউজ করছি না, রসুন বাটা দিচ্ছি যাতে মাছের গন্ধটা চলে যায়। আর হচ্ছে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো টমেটো কেচাপ। আমি 2টা ফিশ ফিলে নিয়েছি। আপনারা চাইলে আরও পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিলে ইনগ্রিডিয়েন্টসগুলো একটু বাড়িয়ে নেবেন কিংবা কমিয়ে নেবেন মাছের অনুযায়ী। আর দিয়ে দিলাম ইয়োগার্ট কিংবা গ্রিক ইয়োগার্ট, যেটাই বলি আমরা। একটা পানি ছড়িয়ে নিয়ে আপনারা করবেন, কারণ ইয়োগার্টে যদি পানি থাকে তাহলে কিন্তু মাছ পানি পানি হয়ে যাবে। রেসিপিটা করতে গেলে এটা খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিলাম খুবই 1 চিমটি পরিমাণ ফুড কালার, রেড ফুড কালার, এবং এটা টোটালি অপশনাল। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আর আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 30 মিনিটসের মতো। এখন আমি চলে যাব এটাকে রান্না করার জন্য। তার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। আর তেলটা যখন গরম হয়ে আসলো তখন আমি দিয়ে দিব সে মাছগুলো। এবং আপনারা দেখতে পাচ্ছেন তেলটা পারফেক্টভাবে হিট হয়েছে, সেজন্য মাছগুলো ভালোভাবে হচ্ছে। আর মিডিয়াম হিটে আছে, আর পানি ছাড়ছে না, যেহেতু আমি মাছটাকে ড্রাই করে নিয়েছি। ইগোরটা আমি ইয়োগার্ট দিয়েছি। তো এটা এখন আমি জাস্ট পারফেক্টলি এটাকে টার্ন করে নেবো এপিট ওপিট করে ভেজে। তো আশা করি আজকের রেসিপিটা আমাদের ভালো লাগবে, এবং আপনারা অবশ্যই ট্রাই দিবেন, কারণ এটা স্বাদে কোনো অংশে কম না, রেস্টুরেন্টের মতোই স্বাদ। এবং আপনারা দেখতে পেলেন আমি এখন যখন 1 প্লেট হয়ে গেল তখন আরেক প্লেট করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মাছই করে নেব, এবং মাছটা যখন হয়ে আসবে তখন আমি এগুলোকে তুলে নেব সার্ভ করার জন্য। আর এর মাঝে বলতে চাই, আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সময় করে সময়ের মূল্য সবারই আছে, সবাইকে মন থেকে দেওয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে আসলাম সাজুগুজু করাতে, প্লেটার বানাতে। ইটস মেকআপ টাইম, ফুড মেকআপ টাইম। তো আমি এখানে পোলাও, সালাদ আর সবজি দিয়ে সার্ভ করেছি ফিশ প্লেটার। তো আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে, এবং দেখে আশা করি বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এবং আমি আশা করব আপনারা অবশ্যই গিভ এ ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই অনেক অনেক ভালো থাকেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফিজ।